তো আজকে আমরা এখানে কোষে দেখি 17.2 এর এই একের দাগের অঙ্কগুলি থেকে করব। তো ফার্স্টের অঙ্কটি কী আছে, যে প্রিয়া ও দেবু প্রত্যেকে আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 10 ঘন্টায় ও 12 ঘন্টায় করতে পারে। তারা যদি একসঙ্গে ওই কাজটি করে তবে কত ঘন্টায় কাজটি শেষ করবে হিসাব করি। তো চলো এটি করা যাক। তাহলে একেরটা বলছে, তাহলে প্রিয়া আলাদাভাবে কাজটি করতে পারে 10 ঘন্টায়, হয়েছে। তাহলে দেবু আলাদাভাবে কাজটি করতে পারে কত, 12 ঘন্টায়, হয়েছে। তাহলে অতএব প্রিয়া 1 ঘন্টায় কাজ করে কত, এটা হবে কত 1/10 এত অংশ হলো। আমি যখনই এখানে ঘন্টাটা থেকে অংশ পরিবর্তন করবো তখন যেটা থাকবে সেটা 1/, হয়ে যাবে, উল্টে যাবে। অতএব দেবু 1 ঘন্টায় কাজ করে 1/12 অংশ, হয়েছে। তাহলে এবারে কী করবো দেখো, তাহলে অতএব প্রিয়া ও দেবু একত্রে 1 ঘন্টায় কাজ করে কত, একজন করেছিল 1/10 আর একজন 1/12 অংশ, তাহলে এত অংশ। এবারে যোগ করব, কত বেলায় দেখব। তাহলে এটা করলে কত হবে, লসাগু করব, সাইডে লসাগুটা করি। তাহলে 10 আর 12, তাহলে 2 দিয়ে করলে 5, 6, তাহলে 5 6 30, 5 6 30, হয়েছে। 5 10, 6 10 60, তাহলে হচ্ছে 60, হয়েছে। এবারে করলে তাহলে 6 আর এটা 5, তাহলে কত হবে, অতএব 11/60, তাহলে অতএব পুরো কাজটি 60/11, আর এটাকে যদি আমি পূর্ণ করি তাহলে 11 60, তাহলে 5 11 55, তাহলে 5, তাহলে 5/11, তাহলে অতএব 5 এত ঘন্টায়, হয়েছে। তো ফার্স্টের অঙ্কটি কমপ্লিট হলো, এটাই হচ্ছে অ্যান্সার। দ্বিতীয় অঙ্কটি কী আছে বলছে, আমি ও আমার দাদা ও আমার দিদি তিনজনে মিলে বাড়ির জানালাগুলি রং করব। আমার দাদা, দিদি ও আমি আলাদাভাবে এই কাজটি যথাক্রমে 12, 4 ও 6 দিনে করতে পারি। বলছে আমরা তিনজনে যদি একসাথে কাজটি করি তবে কত দিনে কাজটি শেষ করতে পারবো হিসাব করি। তো চলো করা যাক। 2, তাহলে বলছে দেখো, আমি 12 দিনে কাজটি করতে পারি, হয়েছে। তাহলে আমি একদিনে কাজটি করি কত, 1/12 অংশ, হয়েছে। এটা বলছে দাদা এক দিনে, তাহলে আমি একদিনে এতটা করছি আর দাদা কত করেছিল, দাদা করেছিল 4 দিনে কাজটা করতে পেরেছিল। তাহলে দাদা একদিনে কাজটি করে 1/4 অংশ, হয়েছে। এটা আমি এগুলো আমারটা শুধু বসিয়ে করেছিলাম, বাকিগুলো জাস্ট করে দিচ্ছি, ঠিক আছে। এবারে দিদি 6 দিনে কাজটি করতে পারে, হয়েছে। তাহলে অতএব দিদি 1 দিনে
কাজটি করতে পারে 1/6 অংশ। হয়েছে 1/6 অংশ, বুঝে গেছে? ব্যাস, এবারে দেখো কী করব, লিখব এবারে যে অতএব আমি, দাদা ও দিদি একত্রে এক দিনে কাজটি করি কত? দেখো আমি করেছিলাম 1/12 অংশ, দাদা করেছিল 1/4 অংশ, দিদি করেছিল 1/6 এত অংশ। হয়েছে? আচ্ছা লসাগুটা একটু করে নিই সাইডে। তাহলে 12, 4, 6, 4 দিয়ে করলে 4 3 12, 1 আর 6, আর 3 দিয়ে করলে 1 1, 4 3 12, 12 2 24, তাহলে এটা 24, 12 2 24, তাহলে এটা 6 আর এটা 4, তাহলে 12/24, তাহলে এটা কত আসবে? হাফ এত অংশ। হয়েছে? এত অংশ। তাহলে অতএব আমরা পুরো কাজটি 3 জনে 2 দিনে করব। ব্যাস কমপ্লিট, এটাই হচ্ছে অ্যান্সার। 3 অঙ্কটা কি আছে বলছে, কোনো একটি কাজ অবনী ও আনোয়ার আলাদাভাবে যথাক্রমে 20 এবং 25 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পরে দুইজনে চলে গেল। সুখেন এসে বাকি কাজটি 3 দিনে শেষ করলো। যদি সুখেন পুরো কাজটি একা করত তবে কত দিনে কাজটি শেষ করতে পারতো হিসাব করে লিখি। তো চলো করা যাক। তাহলে 3-এর দাগ হয়েছে। আচ্ছা তাহলে অবনী একা কাজটি করে 20 দিনে। ঠিক আছে? তাহলে অতএব অবনী একদিনে কাজ করে কত? 1/20 এত অংশ। হয়েছে? এরপরে আনোয়ার একা কাজটি করে কত দিনে? এখানে দিয়ে আছে 25 দিনে। হয়েছে? তাহলে অতএব আনোয়ার একদিনে কাজ করে 1/25 এত অংশ। হয়েছে? তাহলে অতএব অবনী ও আনোয়ার একত্রে 1/20 ও 1/25 অংশ করে। তাহলে এখানে লসাগুটা করলে 20 25, 5 দিয়ে 5 4 5 5, তাহলে 5 4 20 আর 5 5 100। এটা তাহলে 9 এত 100 এত অংশ। হয়েছে? তাহলে দেখো এখানে কি বলেছে, বলছে তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পরে দুজনে চলে গেল। তাহলে 10 দিন পর্যন্ত তারা একসঙ্গে কাজ করেছিল। ঠিক আছে? তাহলে আমি এখানে করব যে অবনী ও আনোয়ার 10 দিনে কাজ করে কত? 10 গুণিত 9/100, এত এইটাই করেছিল। তাহলে কত হবে? 9/10 এত অংশ। হয়েছে? তাহলে এবার বাকি কাজ কতটা পড়ে আছে দেখব। তাহলে বাকি কাজের পরিমাণ দেখো 10 ভাগ কাজ, তার মধ্যে 9 ভাগ হয়ে গেছে, তাহলে বাকি কত পড়ে থাকবে? 1/10 এত অংশ। হয়েছে? এত অংশ। তাহলে সুখেন এসে এবারে ওই কাজটা করেছে।
তাহলে এবার কী করবে দেখো, তাহলে কী করবে দেখো যে সুখেন বাকি 10 কাজ করে কত 3 দিনে, হয়েছে? সুখেন বাকি 1/10 কাজ করে 3 দিনে, তাহলে অতএব 1 কাজ কত দিনে করবে, কত হবে 3/1/10, এত মানে কত হবে 3 × 10 = 30 দিনে, হয়েছে? তাহলে সুখেন পুরো কাজটি লিখব উত্তরটি, অতএব সুখেন পুরো কাজটি 30 দিনে শেষ করতে পারত, হয়েছে? ব্যাস কমপ্লিট। এবারে 4 দাগের অঙ্কটা কী আছে বলছে, পৌরসভার একটি জলের ট্যাঙ্ক থেকে জল নেয়ার 2টি নল আছে, নল দুটি দিয়ে আলাদাভাবে 4 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করা যায়। 2টি নলকে একই সঙ্গে খুলে রাখলে কতক্ষণে জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হবে হিসাব করে লিখি। তো চলো করা যাক। 4 দাগ, আচ্ছা তাহলে লিখব যে প্রথম নল 1 মিনিটে খালি করে কত 1/240 এত অংশ। আচ্ছা 1/240টা কী করে বেরাচ্ছে আর 1/, কী করে হচ্ছে দেখো করে দিচ্ছি। আচ্ছা দেখো যে 4 ঘন্টা সমান কত 60 × 4, এটাকে আমি মিনিটে করবো, তাহলে 240 মিনিট। তাহলে বলেছে ট্যাঙ্ক দুটো খালি করতে কি 2টি নল আলাদা আলাদাভাবে 4 ঘন্টা টাইম নেই, মানে প্রথম নলটি খালি করতে 240 মিনিট টাইম নেয়, তাহলে 1 মিনিটে খালি করে কত এত। আচ্ছা দেখো দ্বিতীয় নলটির ক্ষেত্রে আমি করে দেখিয়ে দিচ্ছি একটু ডিটেলসে। আচ্ছা দ্বিতীয় নল 240 মিনিটে ট্যাঙ্কটি খালি করে, তাহলে অতএব দ্বিতীয় নল 1 মিনিটে খালি করে কত 1/240 এত অংশ, সেটাই করেছিলাম আগেরটাও এরকমই, হয়েছে? এবারে 2টি নল 1 মিনিটে কতটা খালি করছে একত্রে দেখি, তাহলে অতএব যে 2টি নল 1 মিনিটে খালি করে কত, 2টি নল দিয়ে 1 মিনিটে কতটা খালি হয় দেখব, তাহলে 1/240 প্লাস 1/240, তো এটা লসাগু করি, তাহলে 240, তাহলে 240 দিয়ে গেলেই 1 আর 1 হবে, হয়েছে? তাহলে এটা কত হবে 240 আর এটা হবে 1 + 1 এত, এগুলো হচ্ছে অংশ, হয়েছে? এবার তাহলে এটা কত হবে, এটা হবে 2/240, মানে কত হবে 1/120 এত অংশ, হয়েছে? তাহলে অতএব 2টি নল দিয়ে পুরো ট্যাঙ্কটি খালি হয় কত 120 মিনিটে, 120 মিনিট মানে কত 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টায়, ব্যাস এটাই অ্যান্সার কমপ্লিট এটা। এবারে 5 অঙ্কটি কী আছে দেখো, বলছে আমাদের চৌবাচ্চায় 3টি নল আছে, ওই 3টি নল দিয়ে আলাদা আলাদাভাবে যথাক্রমে 18, 21, 24 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করা যায়। তাহলে এরটা কী বলেছে, একসাথে 3টি নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে, সমানুপাত তৈরি করে হিসাব করে লিখি। বি বলেছে যদি প্রথম 2টি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো হিসাব করি। আর সি যদি শেষের 2টি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো হিসাব করি। তো চলো এটি করা যাক। তাহলে 5 দাগ, তাহলে বলছি প্রথম নলটি 18
ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করে। হলো, চৌবাচ্চা পূর্ণ করে 18 ঘন্টায়। তাহলে অতএব প্রথম নলটি 1 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করে কত? 1/18 এত অংশ হয়েছে। এবারে দেখো দ্বিতীয় নলটি তাহলে 1 ঘন্টায় কতটা পূর্ণ করবে? 1 ঘন্টায় পূর্ণ করে কত? 1/21 অংশ হয়েছে। আচ্ছা, অতএব তৃতীয় নলটি 24 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করে হয়েছে। তাহলে অতএব তৃতীয় নলটি 1 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করে কত? 1/24 অংশ হয়েছে। এবারে এর দাগেরটা কি বলেছে? বলছে যদি একসাথে 3টি নল খোলা হয় তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? সমানুপাত তৈরি করে হিসাব করতে হবে। এবার এ বলছে 3টি নল দিয়ে একত্রে 1 ঘন্টায় পূর্ণ হয়। একত্রে 1 ঘন্টায় কতটা পূর্ণ হচ্ছে দেখব। তাহলে 1/18, 1/21 আর 1/24 হয়েছে। 3টার লসাগু করি, 18, 21, 24। তাহলে 6 দিয়ে করলে 3 6 18, 3 7 হচ্ছে 21 তো রয়ে যাবে, আর 4 6 24। এবারে 3 দিয়ে করলে 1, 3 7 আর 4, তাহলে কত হবে? এটা হবে 3 7 21, 3 6 18 আর 4 7 28, 28 আর 21, 28 আর 21 গুণ করলে তাহলে তোমার এটা হবে কত হবে? 504। তাহলে এইটা করলে কত হবে? এটা হবে 28, এটা 24 আর এটা হচ্ছে 21। তাহলে তোমরা করে দেখবে এটাই আসবে। আমি আগে থেকে করে রেখেছিলাম, এই জন্য বুঝ করে দিচ্ছি। এত অংশ হয়েছে। তাহলে এটা কত আসবে এবারে দেখি। তাহলে এটা আসবে 73/504 এত অংশ হয়েছে। এবারে দেখো কি করব। এবারে লিখব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, হয়েছে, গণিতের ভাষায় সমস্যাটি হলো চৌবাচ্চার পরিমাণ একদিকে আর একদিকে হচ্ছে সময়, হয়েছে। দেখো 3টি নল দিয়ে 1 ঘন্টায় পূর্ণ হচ্ছে 73/504 অংশ। তাহলে 73/504 অংশ পূর্ণ হচ্ছে 1 ঘন্টায়। 1 ঘন্টায় এই 1 অংশ পূর্ণ হবে কতটাই? তাহলে কি এখানে কি সম্পর্ক হবে? এখানে সরল সম্পর্ক। তাহলে এখানে সরল সম্পর্ক হবে, হয়েছে। অতএব নির্ণেয় সময়, হয়েছে, নির্ণেয় সময় কত হবে? 1 সরল সম্পর্ক 73/504 ইন্টু 1 হয়েছে। তাহলে এটা কত হবে? তাহলে এটা হবে 504/73। এটাকে যদি পূর্ণ ভাঙি তাহলে আসবে 6 পূর্ণ 66/73 এত অংশ, এত ঘন্টা, ঠিক আছে, এত ঘন্টা হয়েছে। তাহলে অতএব একসাথে 3টি নল দিয়ে 6 পূর্ণ 66/73 ঘন্টায় পূর্ণ হবে। হলো, এটা হলো এক একটা। দেখো দ্বিতীয়টা কি বলেছে? দ্বিতীয়টা বলেছে যদি প্রথম 2টি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো? তো বিয়েরটা বার করব। তাহলে প্রথম 2টি নল একসাথে
1 ঘন্টায় পূর্ণ করে কত? প্রথমটা হচ্ছে 1/18 আর দ্বিতীয়টা কত ছিল 1/21 হয়েছে এত অংশ। তাহলে এটা করলে 18 আর 21 3 দিয়ে করলে 3 6 18 3 7 21 হয়েছে। আর যাবে নি, তাহলে কত হবে 6 7 42 আর 3, তাহলে 3 দুগুণে 6 আর 4 3 12 126। তাহলে এটা হবে 126। এটা কত হবে দেখো 18 আর এটা, তাহলে এটা হবে কত 7 আর এটা 21 দিয়ে এটা করলে এটা হবে 6, ঠিক আছে। তাহলে টোটাল কত হবে? এটা হবে 13, 7 6 13 আর 126 এত অংশ হয়েছে। তাহলে ওতে উত্তর লিখবো, তাহলে চৌবাচ্চা পূর্ণ হবে 126/13 ঘন্টায় যখন প্রথম দুটি নল খোলা থাকবে হয়েছে। তাহলে এটা বি এর উত্তর। এবার সি এর উত্তরটি বার করবো। সি এরটি কী বলেছে যে সি এর যেটি করতে হবে যে শেষের দুটি নল খোলা থাকলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে। তাহলে শেষের দুটি নল একসাথে 1 ঘন্টায় পূর্ণ করে কত? আর 1/24। প্রথমে এগুলো বার করেছিলাম এত অংশ, লসাগু করবো 21 আর 24, তাহলে 3 7 21 3 8 24, তাহলে এটা কত হবে? এটা হবে 3 8 24 আর 7 4 7 28 আর 7 2 14, 4 7 28 2 7 2 14 168, তাহলে হবে 168। এটা দিয়ে এটা করলে কত হবে 8 আর এটা দিয়ে এটা করলে 7, তাহলে অতএব কত হবে 15/168 এত অংশ হয়েছে। তাহলে অতএব চৌবাচ্চাটি পূর্ণ হবে 168/15 ঘন্টায় হয়েছে যখন এটাকে চাইলে পূর্ণ ভাঙতে পারো, এরকমই রাখবে, যখন শেষের দুটি নল খোলা হবে বা থাকি হয়েছে। তো এটা অ্যান্সার কমপ্লিট। আজকে এত দূর পর্যন্তই থাক।